যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ইনকলাব মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই উসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাফিরকে, যিনি শত শত মামলায় জর্জরিত ছিলেন, যিনি জেল জুলুম হাজারো নির্যাতনের শিকার হয়েছেন। আজকে যখন আমরা একটি নির্বাচনের জন্য অপেক্ষামান রয়েছি, ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আমরা কোনোভাবেই আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে। আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব যে দ্রুত এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এবং আমরা আমাদের এই প্রিয় ভাই মুসাফিরের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা দোয়া করি আমার এই প্রিয় ভাই মুসাফিরকে যাতে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম দান করে। এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার প্রিয় ভাই মুসাফিরের জন্য আপনারা সকলে দোয়া করবেন।